গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। যে কারণে আমি কালকে একটা প্রতিবেদন লিখেছিলাম যে আরেকটা অপরায়ের ঘটনা আটকাবার থেকে এটা বেটার বোধহয় আমার মা এখনও বেঁচে ছিলেন, আমার ব্লাড টেস্ট করানো সেটা ভীষণ দরকার ছিল। কালকে রথশরীর কালকে ফিরেছে, কারণ কনফারেন্স ছিল। আমি যখন নিচে বসেছিলাম, আমি যখন কিছুটা সময় নিচে বসে থাকি রাত্রিবেলা, যখন ফিরে খাই বিড়ালগুলোকে খাবার দিতে হবে, ও একটু ভাতটা মাখিয়ে দেয়, মাঝে মধ্যে সুবিধা হয়, আমাকে একটু হেল্প করে ও। তো ও যখন কনফারেন্স থেকে ফিরে টিভি দেখতে দেখতে দেখতেই ও খায় বা কাজগুলো করে। আমি বাইরে বারান্দাটায় বসে আছি, আরাম খাওয়া দেয় রাত্রিবেলা। তো ঠিক ওই সময়তেই আমি দেখলাম কৃষ্ণা, আঁখি এবং আরও একজন কৃষ্ণা আছেন এখানে। তার ছেলের নাম অভিজিৎ, সে ছেলেটি চাকরি করে কোনো বেসরকারি সংস্থায়। এই অভিজিৎ কিন্তু অফিসের প্রথম পেশেন্ট ছিল। আর এই অভিজিতের মা কিন্তু দীর্ঘদিনের বাসিন্দা এখানকার, মানে এনার শাশুড়ি, এনার মা, আমরা বলতাম দিদা, এনার মা দিদা আমাকে খুব ভালোবাসতেন। তো আমাকে সবাই চেনে, এরা যা কিছু করছে সব কিছু এনার উপরের গণ্ডিতে গিয়ে করছে, পেছনে অন্য কোনো কারণ আছে। একটা কারণে করছে, ঠিক আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কৃষ্ণা, ওই কৃষ্ণা আর আঁখি তিনজনে মিলে কথা বলছে। তো আমি শুনলাম আঁখি নিজে বেশ কয়েকটা বাড়িতে টিকে কাজ করে। হ্যাঁ, এটা কোনো অন্যায় নয়, কিন্তু অন্যায় একটাই কারণ আঁখি অসম্ভব মিথ্যে কথা বলে এবং ভীষণ ক্রিমিনাল মাইন্ডের একটা মেয়ে। এবং 24 আওয়ার্স ওকে দিয়ে মিথ্যে কথা বলানো হচ্ছে। ও 24 আওয়ার্স মিথ্যে কথা বলছে, 24 আওয়ার্স ক্রিমিনাল অফেন্স করছে, কিন্তু সেখানে কেউ কোনো রকম প্রতিবাদ্য নয়। ওকে সব রকমভাবে সাপোর্ট করা হচ্ছে এবং ওকে সাপোর্ট করার জন্য সব কিছু হচ্ছে। আমি শুনলাম আমার বাড়ির সামনে, ঠিক আমার গেটটার সামনে, এবং আমি দেখলাম আমার একদম বাইরের যে দরজাটা, লোহার দরজাটা, যেটা খুলে আমি বাড়িতে ঢুকি, আমার স্কুলে তালা খুলে আপনারা দেখেছেন মাঝে মাঝে, সেইটা খোলা। তো ওখানে দাঁড়িয়ে ওরা তিনজনে কাউকে একটা নিয়ে কথা বলছে, সেটা এইখানে কেউ একটা মেয়ে, সে এখানে থাকে। মেয়েটি কিসের কাজ করে? আঁখি বলছে ও তো আয়ার কাজ করে। আঁখি নিজে লোকের বাড়ি থেকে কাজ করে। সে বাংলাদেশ থেকে আগত একটি মেয়ে, তার ছবি আমি আপনাকে বারবার পোস্ট করেছি। তার মেয়ে থাকে এদের বাড়িতে, সে লালন পালিত হচ্ছে এদের বাড়িতে। ও নিজের মেয়েকে পালন করার ক্ষমতা নেই, ও অন্য কেউ আয়ার কাজ করে, সেটাকে খুব তাচ্ছিল্যের ভঙ্গিতে, মানে এত দূর স্পর্ধা। আঁখির তো কোনো সরকারি স্বীকৃতি নেই, ওর কোনো আইডি প্রুফ নেই। আঁখি কোনো সরকারি জায়গায় চাকরি করে না। আঁখি লোকের হোমমেকার হেল্পার, সেটা ভালো ভাষায় বলতে গেলে, পরিচারিতাতে ভালো করে বলতে গেলে হোমমেকার হেল্পার বলে। সে এত তাচ্ছিল্য নিয়ে এ আয়ার কাজ করে, এই করে, এখানে ভাড়া থাকে, এই সাহস ওকে কে দিচ্ছে? মানে হাউ ডেয়ার ইজ শি? এবং এটাও বলছে কৃষ্ণা এবং আরও এই যে পুরাতন কৃষ্ণা, এদের দুজনের সঙ্গেই কিন্তু, অর্থাৎ এরাই একে দিয়ে বলাচ্ছে। এদের পেছনে তাহলে খুব বড় কোনো মুসলিম লোক, কারণ এই আঁখি কিন্তু মুসলিম মেয়ে, খুব বড় কোনো মুসলিম কোনো নেতা বা কেউ এদের পেছনে। কারণ যেদিন ফারুক আবদুল্লাহ মারা গেল, সেদিন কৃষ্ণা খুব চিৎকার করছিল এবং সেটা খুব অ্যাংজাইটির চিৎকার, মানুষের একটা উৎফুল্লতার চিৎকার বোঝা যায়। যেরকম মাঝে মাঝে বুঝি মানে এই যে বুঝি, সে হচ্ছে সব কিছু ওলট পালট করে দেয়, তো বুঝি বলে চিৎকার করে, তখন সেটা হচ্ছে উৎফুল্লতার চিৎকার। আর ও যখন হিস্টেরিক রোগীদের মতো চিৎকার করে, সেটা হচ্ছে অ্যাংজাইটির চিৎকার বা উত্তেজনার চিৎকার। ফারুক আবদুল্লাহ যখন মারা গেল, উত্তেজনার চিৎকার করছিল। এই কোনো একজন মুসলিম নেতা যদি পুরো পাড়াটাকে, যেখানে কৃষ্ণারা নিজেরা হিন্দু, তারাও যদি এভাবে তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেখানে হিন্দু জেনোসাইড আটকানো সম্ভব নয়। ইরানের জন্য আমরা অনেক কান্নাকাটি করলাম, ভাবলাম, কিন্তু টু সাম এক্সটেন্ট একটু ভাবুন তো, আমরা যারা প্রকৃত হিন্দু এবং এভাবে আমাদের নিজেদের বাড়িতে কোণঠাসা, এবং আমাকে আমার বাড়ি ছাড়ার জন্য কন্টিনিউয়াসলি এই আঁখি কিন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমাকে বিভিন্ন মানুষ দিয়ে, আমার বাড়িতে যারা যারা কাজ করতে আসে তারা সকলে আঁখির সাথে যুক্ত। এই আঁখি আমাকে বিভিন্ন মানুষ দিয়ে থ্রেট করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, যাতে আমি বাড়িটা ছেড়ে দিই। এবং সেই থ্রেটের একটা অংশ আমার ননদের থ্রেট। সেইটা কীরকম? যা আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে খুব অশান্তি করতাম এবং আমার হাজব্যান্ডকে আমি খুব মানে কী বলবো, একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে রেখেছি, তাই আমি এখানে থাকতে পারবো। এটা কার জন্য হচ্ছে আঁখির জন্য, কারণ অ্যাকচুয়ালি কিন্তু আমার ননদ আমাকে দেখাচ্ছে আঁখি হিসেবে। তার মানে এই আঁখি একটা খুব বড় সড়ো মোহরা, এবং এর পেছনে কিন্তু খুব বড় কিছু
এখানে কিন্তু আখির মতো কাউকে দেখানো হচ্ছে, বা মুসলিম যে মুসলিম সেখানে আখিকে বড় করে মানে রিচ ফ্যামিলির কেউ দেখানো হচ্ছে। আখি ইজ নট নেহা। নেহাকে আমি চিনি, নেহাকে একদমই আখির মতো দেখতে নয়। নেহার ছবি আমার ল্যাপটপে রয়েছে। আখি কে? আখি একটি মেয়ে যে বাংলাদেশ থেকে আগত, যার আইডি প্রুফ টিল নাও SIR এর পরেও প্রুফ হয়নি। সে সেটা নিয়ে আমার পাড়ায় থাকছে, কী বেসিসে থাকছে, কী ডকুমেন্টস দিয়ে থাকছে, কী এগ্রিমেন্টে থাকছে। এখানে যে সমস্ত টেন্যান্ট আসছে সব ওই একচালার ওই টালির ঘরগুলোতে উইদাউট এগ্রিমেন্ট। তারা কী এগ্রিমেন্ট নিয়ে আসছে, তাদের কী ডকুমেন্টস, কী আইডি প্রুফ, কোনো বাড়িওয়ালা সেটা আমাদের দেখাচ্ছে না। আমরা দেখতে চাইলেও দেখাবে না, কারণ সেটা তারা বলবে যে আপনাদের দেখার অধিকার নেই। কিন্তু পুলিশও তো এখানে আসতে পারে, পুলিশ তো এদের আইডি প্রুফ দেখতে চাইতে পারে। দীর্ঘদিন ধরে গোটা পাড়াটায় যেখানে এইরকম টেন্যান্ট গড়ে উঠছে, এবং এই আঁখি যদি না সরে এখান থেকে, তাহলে কিন্তু হিন্দু জেনোসাইড আটকানো যাবে না। এটা আমি আপনাদের বলে দিলাম। আঁখি কিন্তু হিন্দু জেনোসাইড চায়। আঁখি কিন্তু প্রচণ্ড মুসলিম, মানে সাংঘাতিকভাবে কট্টর মুসলিম। ও কিন্তু হিন্দুদের, প্রকৃত হিন্দু যারা হিন্দুদের ভালোবাসে